চরণে, পরমারাধ্যা জগজ্জননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত পরম পিতার পূত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ এবং অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু এবং প্রণাম জানাই। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আজকের আলোচ্য বিষয় পরম দয়াল পরম প্রেমময়। এই পৃথিবীতে অনেকবার অবতার মহাপুরুষ এসছেন, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রসুল, শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য ঠাকুর অনুকূল। কিন্তু কোনো অবতার মহাপুরুষের নামের আগে পরম প্রেমময় পরম দয়াল কথাগুলো ব্যবহার করা হয় না, শুধুমাত্র ঠাকুরের বেলায় ব্যবহার করা হয়। কেন? তার চাহনিতে প্রেম, বাক্যে প্রেম, আচরণে প্রেম, একেবারে প্রেমের পুত্তলিকা। যখন মুঙ্গের থেকে এক মুখিয়াজি মানে প্রধান সাহেব এসে ঠাকুরকে প্রণাম করে বলছেন, ঠাকুর আপনার কি অপূর্ব চেহারা, আপনি কোনো অস্ত্র নিয়ে আসেননি এবার ধরাতে, আপনার হাতে না আছে সুদর্শন চক্র, না আছে কোনো গদা, না আছে তীর ধনুক, আপনার শত্রুর অভাব হবে না। কলি মানে পাপ, এই যুগে মানুষের মন মুখ এক নয়, মুখে এক ভাববেন, মনে আর এক রকমের চিন্তা করবে, আপনাকে মেরে ফেলতে আসবে। তাহলে আপনি কি করবেন? কি করে রক্ষা করবেন নিজেকে? এই বড় দুশ্চিন্তা হচ্ছে আমার। তখন শ্রী শ্রী ঠাকুর মৃদু হেসে বললেন, আমারও একটা অস্ত্র আছে। সেটা কি অস্ত্র ঠাকুর? দেখতে পাচ্ছি না তো, খালি গায়ে বসে আছেন। তাহলে সেটা হচ্ছে প্রেম বাণ। আমি প্রেমের পক্ষালনে সব ধুয়ে দিতে পারি। যত বড়ই অসুর হোক, একটা দশানন ছিল বলে ভগবানকে আবির্ভূত হয়েছিল রাবণ বধ করার জন্য। এবার সংখ্যায় গুণে দাপড়ে এর সংখ্যা অনেক বাড়ল। তাই ভগবান শ্রীকৃষ্ণকে সারাটি জীবন বিভিন্ন রাক্ষসদের বধ করতে হয়েছিল। কংস থেকে শুরু করে কত রকমের কাক রাক্ষস, বক রাক্ষস, কত কি। এবার আর গুণে শেষ করা যাবে না, এ তো ঘোর কলি, ঘরে ঘরে রাক্ষস, প্রত্যেকটি মানুষই। কলিযুগে জন্মেছে যারা, তাদের জীবনে চলনে ত্রুটি আছে বলেই তো ফল ভোগ করার জন্য এসেছে। তাই প্রত্যেকটি মানুষেরই মন মুখ এক নয়, সাধু নেই বললেই চলে। সেই জন্যে তিনি এবার বলেছেন পরিত্রাণায় সাধুনাং নয়, এবার বলছেন ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। তাই পাপীদের পরিত্রাণের জন্য এবার তিনি এসছেন, সেই প্রস্তুতি নিয়েই এসছেন। সেই জন্যে এবার তিনি খালি হাতে এসেছেন, মানুষকে বধ করার জন্য নয়, মানুষকে প্রেমের প্রক্ষালনে সংশোধন করার জন্য, একেবারে অসুরকে দেবতাতে পরিণত করার জন্য। আমরা সত্য যুগে, দাপর যুগে, ত্রেতা যুগে গুটি কয়েক দেখেছি। এবার ওই দস্যু রত্নাকর লুটতারাজ করে খেত, মানুষ খুন করত। তাকে চেতনা জাগিয়ে দেওয়াতে রাম নাম করতে করতে রাম জন্মাবার আগেই রামায়ণ লিখে ফেললেন, সিদ্ধি লাভ করলেন, ঋষি বাল্মীকিতে পরিণত হলেন। শ্রী শ্রী ঠাকুর এই কলিযুগে
কত শত হাজার হাজার মানুষকে বাল্মীকিতে পরিণত করলেন, তার ইয়াত্তা নেই, গুণে শেষ করা যাবে না। কিরকম? একদিনের একটা ঘটনা বলি। শ্রী শ্রী ঠাকুর এক মার্ডার কেসের আসামি, খুন খারাপি করে বেড়াতো, আর তার নামে ওয়ারেন্ট আছে অনেকগুলো, ধরতে পারে না পুলিশ। এবার এসপি সাহেব নিজে সশস্ত্র বাহিনী 2-4 গাড়ি পুলিশ নিয়ে ধাওয়া করেছে। সে উপায়ন্ত না দেখে একেবারে ঠাকুরের ঘরের চৌকির তলায় এসে ঢুকে পড়ল দৌড়ে। কিছুক্ষণ পরে এসপি সাহেব এসে বললেন, আপনার ঘরে আমাদের একজন মার্ডারার আশ্রয় নিয়েছে, আপনি তাকে বার করে দিন। আপনি সৎসঙ্গের প্রতিষ্ঠাতা, বিশ্বজোড়া আপনার সুখ্যাতি আছে, আপনি নিশ্চয়ই অসৎসঙ্গী অধর্মকে আশ্রয় দেবেন না, প্রশ্রয় দেবেন না। আপনি বার করে দিন, ওর নামে ওয়ারেন্ট আছে, আমরা অ্যারেস্ট করব। শ্রী শ্রী ঠাকুর বললেন যে ও জানুক আর নাই জানুক, আমি তার পুলিশ ফাদার, আমি তাকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি, তাই আমাকেই ধরে নিয়ে চলুন বলে হাত দুটো বাড়িয়ে দিয়ে বললেন, আমাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে চলুন। বলে, সে কি ঠাকুর, আপনার নামে তো ওয়ারেন্ট নেই, আপনাকে কি করে অ্যারেস্ট করব? তাহলে আজ পর্যন্ত শুনেছেন কোনো আশ্রয়দাতা তার আশ্রিতকে বিপদের মুখে তুলে দিয়েছে আমার অধর্ম হবে না? কোনো পিতা কোনো পুত্রকে, তার পুত্র যতই খারাপ হোক, তাকে পুলিশের হাতে বিপদের মুখে তুলে দিতে পারে? তাহলে তো দেবে না। বলে, তাহলে এক কাজ করুন ঠাকুর, আপনার ওই ছাপানো প্যাডে আপনি হলফনামা লিখুন, নিজে হাতে লিখুন, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পিতা শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে, অমুক জায়গায় স্থায়ী বাসিন্দা, অমুক তারিখে অমুক কোর্টে এতটার সময় এই মার্ডারারকে আদালতে হাজির করতে বাধ্য থাকলাম, যদি হাজির করতে না পারি তবে নিজে 3 মাস সশ্রম কারাদণ্ড ভোগ করব এবং 1 লক্ষ টাকা জরিমানা দিতে বাধ্য থাকব। পূর্ণ সই করে ডেট বসিয়ে আমাকে দিন। শ্রী শ্রী ঠাকুর তাই করলেন। সেই কাগজটি নিয়ে এসপি সাহেব ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই চৌকির তল থেকে বেরিয়ে এলো সেই মার্ডারার, জঘন্য অপরাধী। সে বলল, ঠাকুর আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার প্রতি এত অগাধ প্রেম না দেখালেই পারতেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, বলেছ অনেকটা ঠিক, তুমি আমাকে চেনো না, তোমাকে আমি বিলক্ষণ চিনি। কিরকম চিনি শুনবে? তুমি এই জন্মে জন্মেছ অমুক গ্রামে অমুক জায়গায়, তোমার বাবা মার নাম এই। আগের জন্মে জন্মেছিলে সমুদ্রের ধারে অমুক গ্রামে, তোমার বংশধরদের নাম এই। তার আগের জন্মে জন্মেছিলে অমুক জায়গায়। 7 জন্মের ঠিকানা যখন বলতে শুরু করলেন, হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, প্রভু আমি ঠিক জায়গায় আশ্রয় চেয়েছি, আপনি আমাকে রক্ষা করুন, আমি দীক্ষা নেব, আমি ভালো হতে চাই, আমি জীবনে এই কর্ম আর করব না। শ্রী শ্রী ঠাকুর তার দীক্ষা সস্তায়নীর ব্যবস্থা করলেন, তাকে আশ্রয় দিলেন, প্রশ্রয় দিলেন আশ্রমে, ঠিক টাইমে ঠিক দিনে আদালতে হাজির করলেন, জামিন হলো, কন্টেস্ট হলো, সাক্ষী প্রমাণ করে প্রমাণিত হলো, বেকসুর খালাস হলো। সারা জীবন আশ্রমবাসী হয়ে ঠাকুরের সেবক হয়ে থাকলেন। এত বেশি নাম ধ্যান করতেন ঠাকুরের নির্দেশ মতো যে প্রত্যেক দিন নিয়মিত 4 ঘন্টা ধ্যান করতেন।
সেই লোক বাকসিদ্ধ হলো। ঠাকুর একদিন বললেন, তুই যে আমার সান্নিধ্যে থেকে দিনরাত নাম করিস আর 4 ঘন্টা করে ধ্যান করিস, তুই বাকসিদ্ধ হয়ে গেছিস তা কি তুই জানিস? বলে, আজ্ঞে না। বলে, দেখ আকাশের ধারে তাকা, জোড়হাত করে কপালে হাত দুটো ঠেকিয়ে বল, হে বরুণ দেবতা, আজকে এই গরম দাবদাহে প্রচন্ড গ্রীষ্মকালে তুমি বর্ষা নামিয়ে দাও 5 মিনিটের মধ্যে, যেন প্রচন্ড বৃষ্টি হয়। তাই হলো। তিনি আমার সামনে বসে ঘড়ির ধারে তাকা, 5 মিনিট লোক অপেক্ষা কর। 5 মিনিটের মধ্যে হঠাৎ কোথা থেকে কালো মেঘ জমলো, 1 ঘন্টা বৃষ্টি হলো। সকলেই আশ্চর্য হলো, এই সেই মার্ডারার যে বাকসিদ্ধ, যার কথায় বরুণ দেবতা বৃষ্টি নামাচ্ছে 5 মিনিটের মধ্যে। তাই একজন মার্ডারারকে তিনি বাকসিদ্ধ দেবতায় পরিণত করলেন। এমনি করে হাজার হাজার ঘটনা, কত চোর ডাকাত বদমাইশ লুচ্চা মাতাল চরিত্রহীন লম্পটকে তিনি একেবারে দেব মানুষে পরিণত করেছেন, এই জীবনেই ঈশ্বর প্রাপ্তি ঘটিয়েছেন, তা গুণে শেষ করা যাবে না। এই হচ্ছে পরম প্রেমময়ের প্রেম বান। তাকে মার্ডার করতে এসেছে কে? ভাড়াটে গুন্ডা, দেওঘরের পান্ডারা নিয়ে এসেছে। এই বাঙালি ব্রাহ্মণ নিজে থাকা খাওয়ার শুধু ব্যবস্থা করেছে তা নয়, যত ভক্ত আসছে সকলের বিনা পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা। তাহলে আর পান্ডাদের ব্যবসা চলবে? কেউ ঘর ভাড়াও নেবে না, জিনিসপত্রও ভাড়া নেবে না। তাই একে যেমন করে হোক হত্যা করতে হবে। তাই এক কুখ্যাত গুন্ডা ডাকাত মাওবাদীর নেতা টাটার জঙ্গলে থাকে, তাকে নিয়ে আসা হলো। তাকে নিয়ে এসে যখন বলা হলো যে মার্ডার করতে হবে, তার বিনিময়ে তাকে পয়সা দেওয়া হবে, যথারীতি সে রাজি হলো। রোজ এসে খবর নিয়ে যায়। এত বীভৎস চেহারা তার, চোখের দিকে তাকানো যায় না, দেখলেই ভূতের মতো মনে হয়। সে দেখলো বিকেল 3টের সময় লোকজনের ভিড় কম থাকে। ঠাকুর ঘুম থেকে ওঠেন, 2-1 জন লোক থাকে। সেই সময় দু পকেটে দুটো রিভলভার লোড করে নিয়ে এসেছে। সে জঙ্গলে যখন থাকে তখন ওখানে শুধু রামচন্দ্রের ভক্ত সে, আর হনুমানজির ভক্ত। পৃথিবীতে আর কোনো দেবতা নেই, সব ভণ্ড। তাই সে রাজি হয়েছে অনুকূল ঠাকুরকে হত্যা করতে। যখন রিভলভার বার করেছে, ঠিক কাছাকাছি এসেছে, তখন দেখছে বসে আছেন আমার রামচন্দ্র, তীর ধনুক সব কিছু তার কাঁধে, আর হাওয়া করছেন হনুমানজি স্বয়ং। আমি কি ভুল দেখছি? বারবার চোখ কচলে দেখে, না না, আমার রামচন্দ্র আর হনুমানজি। তাহলে তোমাদের এ কি লীলা? তুমি ঠাকুর অনুকূলচন্দ্র রূপ ধরে এসেছো, আর আমার প্রভুকে আমি হত্যা করতে যাচ্ছিলাম। আমার এই মূঢ়মতি নষ্ট করে দাও ঠাকুর, আমার সেই অস্ত্র তোমার চরণে নামিয়ে দিলাম, বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো। তারপরে ঠাকুর বললেন, কি হলো? খালি গায়েই তো বসে আছি, চালা তোর গুলি। বললেন, না প্রভু, আমি ভুল করেছি, জীবনে আর যেন এই অস্ত্র হাতে নাতে না হয়। আমায় তুমি দীক্ষা দাও, চরণে ঠাঁই দাও, সেবক করে তোলো। পরম পিতার দয়া হলো, ওর দীক্ষা সস্তায়নী একদিনে হলো। কয়েক মাসের মধ্যেই ঋত্বিকের পাঞ্জা হলো। সারা জীবন ঠাকুরের সেবক রূপে আশ্রয় দিলেন দেওঘরে। আমি যখন দুমকা মন্দিরে থাকতাম তখন তিনি আসতেন, দুমকা মন্দিরে বেশ কিছুদিন ছিলেন। আমার স্বভাব সিদ্ধ মতো আমি সবাইকে জিজ্ঞেস করতাম, আপনি কেন দীক্ষা নিয়েছিলেন ঠাকুরের, কিভাবে দীক্ষা নিলেন? তাকেও জিজ্ঞেস করলাম।
সে লজ্জিত হয়ে বলল, আমার খুব কলঙ্কময় অধ্যায় দীক্ষা নেওয়ার ব্যাপারটা, তুমি আমায় জিজ্ঞেস করো না। আমি বললাম, জানতে তো হবেই। আরো ইন্টারেস্ট বেড়ে গেল। ভগবানের দীক্ষা কি কেউ কলঙ্কময় অধ্যায় হয়? তখন জোর করাতে উনি বললেন এই ঘটনার কথা, আমি প্রভুকে হত্যা করতে এসেছিলাম, আমি তার মার্ডারার। আর তিনি দয়া করে আমাকে দীক্ষা সস্তায় নিয়ে স্পিয়ারের পাঞ্জা দিয়ে তার সেবক হিসাবে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। এই হচ্ছে পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা। শ্রী শ্রী ঠাকুর, আপনারা তার নাম শুনে থাকবেন, সেই মার্ডারারের। তিনি হচ্ছেন হোমিওপ্যাথি ডাক্তারও ছিলেন, মাওবাদীদের চিকিৎসা করতেন, ডক্টর কস্তুরী মুর্মু। যাই হোক, হিন্দিতে এই সত্যানুসরণ পাঠের সময় তিনি ট্রান্সলেট করতেন বাংলা থেকে সাঁওতালি ভাষায়, আর পাঠ করতেন প্রার্থনার পরে। যাই হোক, পরম প্রেমময়ের আর একটি প্রেমের কথা বলি। সমস্তটাই প্রেমের কথা, বলে শেষ করা যাবে না। 1951 সাল, 15 বছর বয়স, হেমন্ত দাস দীক্ষা নিয়েছে আর ভিটেমাটি ছাড়া হয়ে পূর্ব পাকিস্তান থেকে নিঃস্ব অবস্থায় ভারতে এসেছে। ছোটবেলা থেকেই বাবাকে হারিয়েছে, সঙ্গে আছে মা, ছোট ভাই, আর রিফিউজি হিসাবে ধুবলিয়া ক্যাম্পে বছরখানেক থাকার পর তাদের এই সরকারি আর্থিক সাহায্যে 24 পরগনায় গোবরডাঙ্গাতে মেদিয়া কলোনিতে 6 কাঠা জায়গা পেয়েছে পুনর্বাসন হিসাবে। পড়াশোনা 4 পাস। করে কি? চাষবাস, ফসল কাটা, মাটি কাটা, দিনমজুর, যে যা কাজ দেয় তাই করে, কোনো রকম দিন চলে। আবার ঝালমুড়িও বিক্রি করে কোনো কাজ না পেলে। পাড়ার আশুতোষ হালদার নামে এক ছাত্র গোবরডাঙ্গা কলেজে পড়াশোনা করতেন। উনি মাঝে মাঝে ঠাকুরের কথা বলতেন তাকে। একদিন গোবরডাঙ্গা স্টেশনের কাছে খাটুয়া হাই স্কুলের কোয়ার্টারে জল খেতে ঢুকেছে গরু চড়াতে চড়াতে। সেখানে ওই স্কুলের প্রধান শিক্ষক বঙ্কিমবাবু তার নাম ধাম জিজ্ঞেস করে বললেন, এক বাটি গুড় আর মুড়ি, জল তাকে খেতে দিলেন। তারপরে বললেন, এই কোয়ার্টারে আমি একা আছি, তুই কিছু পারিশ্রমিক পয়সা দেব, আমার ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে ধুয়ে থালা বাটি মেজে দিবি? এই হেমন্ত রাজি, বললেন, হ্যাঁ দেবো বই কি। ঠাকুর ঘরে যখনই থালা বাটি আনতে গেল, সিংহাসনে দেখছেন ঠাকুর ড্যাব ড্যাব করে তার ধারে তাকিয়ে আছেন। তার কি প্রেম, তার কি ভালোবাসা, সে যেন পরম আপনজন, তার ধারে তাকিয়ে মুগ্ধ হয়ে আছে। মাস্টারমশাই পিছন থেকে লক্ষ্য করছেন, অমন করে নিষ্পলক ভাবে আমার ঠাকুরের ধারে তাকিয়ে কি দেখছিস, প্রণাম কর, তোর মঙ্গল হবে। তারপরে সন্তোষ হেমন্ত প্রণাম করলো। প্রণাম করে বলল, মাস্টারমশাই আমাকে ঠাকুরের কথা বলবেন, আমি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর আমাকে খুব ভালোবাসেন। তারপরে বললেন, এখানে দেওঘর থেকে একজন ঋত্বিক দাদা আসবে, সৎসঙ্গ হবে, তুই আসবি, ওনার মুখ থেকে ঠাকুরের কথা শুনবি, দীক্ষা নিবি। তাই হবে। তাই ঋত্বিক দাদা এলো।
ওনার সঙ্গে সঙ্গে বিভিন্ন বাড়িতে তার ব্যাগ বয়ে বয়ে নিয়ে বেড়ায় হেমন্ত, আর সবসময় ঠাকুরের কথা শোনে। খুব ভালো লাগলো। তারপরে সে দীক্ষাও নিল। দীক্ষা নেওয়ার পরে একবার দেওঘর যাওয়ার ইচ্ছা। সেই সৎসঙ্গ অধিবেশনে আলোচনা হলো পয়লা বৈশাখের নববর্ষের উৎসবে বনগাঁ থেকে স্পেশাল ট্রেন ছাড়া হবে। যারা যেতে চায় ৬ টাকা ভাড়া, ৬ টাকা ১ আনা। ইচ্ছুক যাত্রীদের নাম লেখাতে বলল। আগে ভাগেই নাম লিখিয়ে দিল হেমন্ত, কিন্তু পয়সা যে নেই মাস্টারমশাই। মাস্টারমশাই বলল, আচ্ছা ঠিক আছে, আমরা চাঁদা তুলে তোর ৬ টাকা ১ আনা আমরা জমা করে দেব। সবাই দেওঘরে ঠাকুরের জন্য অনেক কিছু নিয়ে যায়। তুই কি নিয়ে যাবি তোর মাকে জিজ্ঞেস কর। মাকে জিজ্ঞেস করলো, মা রে, সবাই ঠাকুর বাড়ি যাবে, আমিও যাব, নাম লিখিয়েছি, মাস্টারমশাই আমার ভাড়া দিয়ে দেবে চাঁদা তুলে, কিন্তু ঠাকুরকে কি দেব? মা বললেন, কেন? থানকুনির পাতা তুলে আনবো আর হেঞ্চে শাক কাপড় জড়িয়ে বেঁধে দেব, তুই নিয়ে যাবি নি ঠাকুরকে দিবি, ঠাকুর দেখবি খুব আগ্রহের সঙ্গে তোর কাছ থেকে চেয়ে নেবেন। তো বললেন, না, আমরা গরিব মানুষ, কিছু টাকা দিতে পারবি না, একটা ঠাকুরের ধুতি কিনে দিতে পারবি না, নিয়ে আমাকে ভুলিয়ে দিচ্ছিস, বিনা পয়সাতে হ্যাঞ্চে শাক আর থানকুনির পাতা তুলে দিবি, আমি যাব না ওগুলো নিয়ে। মা বললেন, দেখবি না, সবাইকে ডেকে নেবেন না, তোরটা ঠাকুর ডেকে নেবেন, তিনি এত দয়াল, তিনি সব দেখতে পাচ্ছেন ওখান থেকে। আমরা গরিব হলে কি হবে, ঠাকুর যে খুব পছন্দ করেন হেঞ্চে শাক আর থানকুনির পাতা। অনেক বুঝিয়ে বাঝিয়ে মা জড়িয়ে দিলেন একটা ন্যাকড়াতে, দুভাগে থানকুনির পাতা আর একটাতে হেঞ্চে শাক। লাইন দিয়েছে দেওঘরে গিয়ে প্রণামের জন্য। সবাই কত ধূপধুরস্ত জামা কাপড় পরে আছে গো, কত কি দিচ্ছে, ঝুড়ি ঝুড়ি শাকসবজি নিয়ে এসেছে, আর এই বেচারা শুধু চিকচিকির প্যাকেটে থানকুনির পাতার হ্যাঞ্চে শাক। খুব লজ্জা লাগছে হেমন্ত। তখন সে জামার তলে বগলের কাছে চেপে রেখে নিয়েছে। না না, দেব না, দেখে নেবে কেউ তো, হাসবে সবাই, বলবে এ কিছুই পায়নি হতভাগা, তাই বিনা